নির্বাচন বর্জন করেছে। সহিংসতায় নিহত হয়েছে একজন, আহত অসংখ্য। বন্ধ করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাচন। স্থগিত আছে অনেকগুলো কেন্দ্র। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, কোনো রূপ সহিংসতা ঘটবে না, কোনো রূপ অনিয়ম ঘটবে না, এটাই আমাদের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা তো পুরোপুরি পূরণ হয়নি। একটা কেন্দ্রে এই ধরনের তাণ্ডব হয় তাহলে কিন্তু এটা অন্যান্যগুলোকে এফেক্ট করে। ভোটার টার্ন আউট একটা এফেক্ট করে, মহিলা টার্ন আউট এফেক্ট করে, মাইনরিটির উপরে এফেক্ট করে। তাদের মত, রাজনৈতিক দল, প্রার্থী ও সুশীল সমাজের দাবি অনুযায়ী সেনা মোতায়েন না করে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। বিতর্ক এড়ানো যেত নির্বাচন সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে, সেটা যদি না করে থাকে নির্বাচন কমিশন, তাহলে দায় তাদের উপরে পড়ে। তো এই নির্বাচন কমিশনই সাংবিধানিক প্রতিষ্ঠান, যার উপর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব অর্পিত হয়েছে। অনেক সময় দেখা যায় সেনাবাহিনীর প্রেজেন্সে একটু মানুষজন এই ধরনের কর্মকাণ্ড থেকে একটু বিরত থাকে। তো এখন সেনাবাহিনী লাগবে কি লাগবে না, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং ভোটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে আগামী যে কোনো নির্বাচনের পূর্বেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতেও পরামর্শ দেন তারা। দেলোয়ার জালালী, এসএটিভি, ঢাকা। পৌরসভা নির্বাচনকে একতরফা দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচনে জনগণের পরাজয় হয়েছে, জিতেছেন শেখ হাসিনা। বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এই নির্বাচনে জনগণ হেরেছে। আওয়ামী শাসক দলের ক্রূর, প্রতিহিংসা পরায়ণ একতরফা নির্বাচনে তারা যে একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে চাচ্ছে, তার আরেকটি ফলক তারা আজকে স্থাপন করলেন। সুতরাং শেখ হাসিনা জিতেছেন, কিন্তু জনগণ পরাজিত হয়েছে। এদিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের নীল নকশা অনুযায়ী আবারও দেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বুধবার ভোট শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। পাশাপাশি ১৫৭টি পৌরসভার হাজারেরও বেশি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে সেগুলোতে নতুন করে ভোটের দাবি জানান তিনি। সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। উৎসব মুখর পরিবেশ তো দূরের কথা, মারামারি, সংঘর্ষ, গোলাগুলি, সহিংসতা পুরো নির্বাচনকে একটা ট্র্যাজেডিতে পরিণত করেছে। নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি তাদের অবিচল যে আনুগত্য নির্বাচন প্রক্রিয়াকে আরেকবার ধ্বংস করল। এবং এইবারকার এই পৌরসভা নির্বাচনে এটাই প্রমাণিত হলো যে আসলেও এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই, যে নির্বাচনের নামে প্রহসন হলো এবং তাদের পছন্দ মতো লোককে তারা সরকার বসিয়ে দিল। আজকেও ঠিক একই ঘটনাগুলো ঘটছে। এই স্থানীয় সরকারেও তারা কিন্তু এটা ছাড় দিল না। নির্বাচন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করাই বিএনপির লক্ষ্য ছিল। এজন্য তারা বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে নৈরাজ্য করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ক্ষমতাসীনদের দাবি, নির্বাচনে অরাজকতা সৃষ্টি করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে বিএনপি। এই নির্বাচনে যে সমস্ত জায়গায় বিএনপির প্রার্থীরা পরাজিত হবেন, সেই জায়গায় যাতে নির্বাচনের ফলাফল শিটে তার প্রার্থীরা সই না করেন, তাদের পোলিং এজেন্টরা সেই ধরনের নির্দেশনা বিএনপির শীর্ষ পর্যায়ের নেত্রীর কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদের নির্ভরযোগ্য সূত্রে আমাদের খবর আছে। এর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হয় যে আসলে তারা নির্বাচনকে বিরোধিতা করে আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারাই অংশ নিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে যে সমস্ত জায়গায় বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপির পক্ষ থেকে উস্কানি দিয়ে গোলযোগ করার চেষ্টা করা হয়েছে। বিএনপির লক্ষ্যটা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। তো সেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য সরকারি দলের বিরুদ্ধেই তো অভিযোগ করবে, এটাই তো স্বাভাবিক। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বুধবার রাত ৮টার দিকে কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরই কত শতাংশ ভোট পড়েছে তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে। আমাদের দেশে
পলিটিক্যাল কালচার এখনো বদলে যায়নি। এই মারপিটের কালচার, আমি বারবার বলছি, এটা আমাদের মধ্যে এখনো ব্যাপকভাবে রয়ে গেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি এবং সমমানের ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পিএসসির পাশের হার 98.5%। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান। দুপুরে পৃথক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন দুই মন্ত্রী। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবে। এবছর 1 নভেম্বর শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় 23,26,000 শিক্ষার্থী। অন্যদিকে 22 নভেম্বর শুরু হওয়া পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয় 32,54,000 শিক্ষার্থী। পরে 2016 সালের পাঠ্য বই উৎসব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর হাতে 2 সেট নতুন বই তুলে দেন।